নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি দেখাবো, যেটা হচ্ছে মিক্স ভেজ। তো চলুন এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। মিক্স ভেজ বানানোর জন্য আমি এখানে কয়েকটা সবজি কেটে নিয়েছি: আলু, বরবটি, গাজর, ক্যাপসিকাম, টমেটো। একটা ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে সেগুলোকে আমি নুন দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছি। 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, একদম এইরকম করে। একটা মশলা তৈরি করব। এখানে নিয়েছি পোস্ত, কাজু বাদাম আর মগজ। এগুলোকে ভিজিয়ে রেখে এর একটা পেস্ট তৈরি করব। সাথে নিয়েছি কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। সব কিছুর পেস্ট তৈরি করে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলোকে আমি এক এক করে ভেজে নেব। সবার প্রথমে পনির ভেজে নিচ্ছি। কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি। পনিরগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটু লাল লাল করে পনিরগুলোকে ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিচ্ছি। এই রান্নাটার জন্য সবকিছু কিন্তু আলাদা করে ভেজে নিতে হবে, আর অবশ্যই বেশি তেল দিয়ে ভাজতে হবে। পনিরটা ভাজা হয়ে গেছে, দেখুন। এগুলোকে তুলে নিচ্ছি। পনিরগুলোকে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকেও একইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। কোনো কিছু ভাজার সময় কিন্তু আমি হলুদ দিচ্ছি না। হলুদ দিলে তেলটা পুড়ে যাবে, আর ভাজা সবজির কালারগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। সেই জন্যে আমি একদমই হলুদ দেব না, লবণ দিয়ে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। আলুগুলোও ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে এর মধ্যে আমি বরবটি দিয়ে দিচ্ছি। বরবটির মধ্যেই দিয়ে দেব গাজর। এর মধ্যেও সামান্য নুন দিয়ে এগুলোকে ভেজে নেব। এগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। এরপর আমি ভেজে নেব ফুলকপি। ফুলকপি আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করা ছিল, সেই জন্য এর মধ্যে আর নুন দিচ্ছি না। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, ফুলকপিটাকেও তুলে নেব। এরপর ভেজে নেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি। ব্যাস, সমস্ত সবজি ভেজে নেওয়া কমপ্লিট। কড়াই থেকে আমি এবার কিছুটা তেল তুলে নেব, আর বাকি তেলে আমি পুরো রান্নাটা করব। কিছুটা তেল আমি তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে ফোড়ন দিচ্ছি: দারচিনি, এলাচ, লবঙ্গ। দিয়ে দেব 1 চামচ জিরে, একটা তেজপাতা। এগুলোকে একটু ভেজে নিচ্ছি।
সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য দেব ঝাল লঙ্কা গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আর কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব। মশলা পুরোপুরি কষানো কমপ্লিট। এখন এর মধ্যে ভেজে রাখা সমস্ত সবজি সাথে পনিরটাও দিয়ে দেব। মশলার সাথে এগুলোকে মিশিয়ে নেব। সবজিগুলো আগে থেকেই ভাজা ছিল, সেই জন্য বেশিক্ষণ আর নাড়াচাড়া করলাম না। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয় সেরকম পরিমাণে জল আমি এর মধ্যে দেব। জল দিয়ে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। এবার 2-3 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ সময় লাগবে না সবজিগুলো সিদ্ধ হতে। 3-4 মিনিট পর আমি ঢাকনা খুলছি। সবজিগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর একটু আমি এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলা, মানে পোস্ত, কাজু বাদাম আর মগজ বাটা। ভালো করে সমস্ত সবজির সাথে আমি এই মশলাটা মিশিয়ে দেব। দেখুন এই মশলাটা দেওয়ার সাথে সাথে এর কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল। এই সবজিটা কিন্তু একদম বেশি ঝাল হবে না। আমি সামান্য গোলমরিচ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, চাইলে নাও দিতে পারেন। সমস্ত কিছু মেশানো কিন্তু কমপ্লিট, রান্না প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। ব্যাস, গরম মশলা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মিক্স ভেজ। রুটি, লুচি, পরোটা, এমনকি নানের সাথেও আপনারা এটাকে সার্ভ করতে পারেন। সব শেষে সামান্য বাটার দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার মিক্স ভেজের রেসিপি কিন্তু একদম রেডি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।